বাউলদের ফাউল করা এই মালটা কি বলে আগে একটু শুনেন, তারপরে বলতাছি। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে? হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হু। সেটা সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস বার কইছে। বাবাজি, এক মহিলা আমার সামনে আসছে, আমি বোরখা খুললেন। না, আমি বোরখা খুলতাম না। আমি বোরখা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন। কেন? আমি শয়তানদের সবাই, শয়তান সবার দেখবে কিন্তু শয়তান দেখেও। তাহলে আপনি বোরখা বলে সবার দেখতেছেন কিন্তু আপনার কেউ দেখতেছেন না, তাহলে আপনি কি? শুনলেন তো বাউলদের ফাউল করা এই মালটা কি বলল। এখানে আমি বলতে চাই, আমাদের দেশের অনেক ধরনের শিল্পীরা গান পরিবেশন করেন এবং গান পরিবেশন করে তারা তাদের উপার্জন করে থাকেন। তো বাউলরা সেম কাজটাই করেন। কিন্তু আমার কথা হলো, কোনো ধরনের শিল্পীদের সাথে কোনো ঝামেলা আমাদের এই দেশের কোনো ধর্মের মানুষেরই নাই। কিন্তু এই বাউল শিল্পীরা কেন ধর্ম নিয়ে কথা বলে, এইটা আমাদের জাতির কাছে আমার প্রশ্ন। বাউলরা কোন কারণে একটা ধর্ম নিয়ে কথা বলবে? তারা কি কোনো ধর্মের শিক্ষা অর্জন করেছে? সেটা ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, অথবা বৌদ্ধ ধর্ম হোক বা খ্রিস্টান ধর্মই হোক, যে কোনো ধর্মই হোক, তারা কি কোনো ধরনের ধর্ম নিয়ে পড়াশোনা করছে? তারা তো কোনো ধর্ম নিয়ে পড়াশোনা করে নাই। বরঞ্চ যারা গান পরিবেশনা করেন এই বাউল শিল্পী নামে, আমার জানা মতে এদের মধ্যে কোনো ধরনের শিক্ষা অর্জন করা হয় না। টুকটাক কিছু গান টান শিখে আইসাই বাউল শিল্পী নামে একটা ভাব ধরে, এরপরে এক এক ধর্মকে এক একভাবে খোঁচাইতে থাকে। আর এই ধর্ম নিয়ে খোঁচাখুচি এই বাংলার মানুষ কোনোভাবেই কখনোই মেনে নিবে না, সেটা যে কোনো ধর্মেরই হোক। এই দেশে ধর্ম নিয়ে তারাই কথা বলবে যারা ধর্মের উপরে পড়াশোনা করছে এবং ধর্মকে রিসার্চ করছে। আর সামনে ভবিষ্যতে এই বাউল শিল্পীরা যদি কোনো ধরনের বা কোনো ধর্মের সম্পর্কে আউল ফাউল মন্তব্য করে বা কটূক্তি করে, তাহলে তাদের এই বাংলার জমিনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটাই আমাদের চাওয়া